সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। এই যে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 5:50। 5টার আগে থেকে মুষলধারে বৃষ্টি একেবারে শুরু হয়েছে। এখনও দেখো পড়ে যাচ্ছে। কি অবস্থা দেখো। আমি আর কতক্ষণ শুধু 5:40 বাজে উঠে টুঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে একটু গেছি। বৃষ্টির মধ্যে কয়েকটা ফুল তুললাম ছাতা মাথায় দিয়ে। তো এখন আবার ছাদে আসলাম যে ছাতা মাথায় দিয়েই আছি, ঠাকুরঘরটা অন্তত মুছিনি। দেখো জল পড়েই যাচ্ছে। মানে কি বলবো, প্রত্যেক দিন ঘুমটা শুরু হবে একদম, মানে ঘুম ভাঙবে উঠেই দেখবো মুষলধারে বৃষ্টি। মানে আর ভালো লাগছে না। দেখো একটা টবের মধ্যে কত জল, কি করব বলো। দেখো কি পরিস্থিতি এখন। চলো ঠাকুরঘরটা মুছে নিয়ে, আর কি করা যাবে, ছাতা মাথায় দিয়ে কাজ করতে হবে। তারপর তো দেখো মানে অনেকটাই সময় চলে গেল, অনেকটা কাজও এগিয়ে গেছে। সমস্ত ঘরটা সবই পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি। এখান থেকে শুরু করছি। এই যে কুটতে বসেছি তরকারি, গাঁটি কচু এগুলো। আর গাঁটি কচু ভাবছি একবার পেছন দিকে আঁচড়ে আঁচড়ে নিলে কি সুবিধা হবে। না না, এমনি বটি দিয়ে যেরকম আলু ছিল না সেরকম করেই কেটে নিলে আমার যেন সুবিধা হয়। ওই একটাভাবে করতে গিয়ে দেখছি দেরি হয়ে যাচ্ছে। ওদিকে আবার ডাস্টবিনেরও আওয়াজ পাচ্ছি যা আসছে। মানে কেটে মানে কাটতে বসেও শান্তি নেই, আবার তো নিচে নামতে হবে। এই চলে আমার সারাদিন জানো। তাও ভাগ্যিস চাল কুমড়ো রান্না করব, সেটা রাতে কুটে ধুয়ে টুয়ে একদম রেডি করে ফ্রিজে ভরা আছে, নামিয়ে রেখে দিয়েছি এখানে সাইডে। নাহলে সব একসাথে কুটতে গেলে খুব অনেকটা সময় লাগে। এইভাবেই দেখো, এই যে মোটামুটি এভাবে কুটে নিলাম। তারপরে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে চাল কুমড়ো চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর এই চাল কুমড়োর মধ্যে নুন, হলুদ, অল্প একটু জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যখন হয়ে যাবে তো মানে হয়ে আসবে তখন একটু সামান্য 2-1টা চিনির দানা, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একদমই 2-1টাই চিনির দানা দিতে হবে। দিয়ে আর যারা যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে তারা একটু বেশি দিলেও হবে, তবে চিংড়ি মাছ তো একটু কম দিলেই ভালো হয়। দেখো নাড়াচাড়া করছি সব করে, এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা এখন মানে সামনে নেই, আবার একটু হাতটা এগিয়ে বার করতে হবে। এই যে পেয়ে গেছি, ঢাকা দিয়ে দিলাম। দেখো এটা তো ভাপে ভাপেই হয়ে যাবে। এবার চাল কুমড়োটা বসিয়ে দেখো দুটো আবার রুটি করে নিয়েছি। রুটি নিয়ে আর এই আলু ভাজাটা সাদা কেন বলো তো, মেয়েকে সকাল ওর বেরিয়ে গেছে, ও তো কলেজে টিফিন নিয়ে গেছে ম্যাগি, তা ওকে তো ডিম টিম দিয়ে করে দিয়েছি। আমি আলু ভাজাটা আগে এরকম করে তুলে নিয়েছি, আলু মটরশুঁটি, আর ওকে আমি ডিম দিয়ে আলাদা করে দিলাম। এই জন্য আর হলুদ দিইনি। এই টিফিনটা এখন আমি তাহলে করে নিই। তারপরেই দেখো এই যে টিফিনও খেতে খেতে গিয়ে একটু বসেও ছিলাম, মোবাইলটা একটু মানে যা হয় টিফিন খেতে খেতে ঘাঁটছিলাম। এই ফাঁকে আমার দেখো মাঝে মাঝে একটু খুলে আবার নাড়াচাড়াও দিয়ে গেছি। আর এ দেখো চাল কুমড়োটা এত কচি, এত নরম, আর এত খেতে ভালো হয়েছিল না, কি বলবো বন্ধুরা। দেখো মানে খুব ভালো। আমি মানে পটলের মতো দেখতে ছিল এরকম লম্বা, আমি বললাম এটা কী নিয়েছো, কিন্তু খুব ভালো হয়েছে চাল কুমড়োটা। তোমাদের দাদাভাই আমার মেয়েও বলছে খুব ভালো হয়েছে এটা খেতে। সব কিছু সমান ঠামান হলে না খেতে ভালো হয়। ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে যেটা আমাদের মাছ, বাটা মাছ একদম জ্যান্ত, আমার আর তোমার দাদাভাইয়ের জন্য। মেয়ে তো বাটা মাছ খায় না, ওর জন্য একটা রুই মাছের পেটি ভেজে নিয়েছি, গাঁটি কচু দিয়ে করব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একদম। আজকে আর কোনো রেড চিলির রান্না নেই, দুটোই একদম সিম্পল কাঁচা লঙ্কার রান্না। সকালে তরকারি করেছি সেটাও রয়েছে, সেটা দুপুরে মানে খাবো না, আর এই রাতেই খাবো। আর আলু করলা ভাতে দিয়ে দেবো। দেখি আছে, সকালবেলা একবার দেওয়া হয়েছে, আবার আমার জন্য যখন ভাত করব তখন আবার একটু দিয়ে দেবো, একটা ছোটো করলা আর একটা হাফ আলু। এই দেখো গাঁটি কচুগুলো ভেজে মশলা দিয়ে দিয়েছি, জিরে বাটা, ধনে গুঁড়ো মশলায় দিলাম, নুন, হলুদ, আর একদম কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই যে যতটুকু জলের দরকার গাঁটি কচুগুলো সেদ্ধ হতে হবে। খুব ভালো লাগে এই ঝোলটা। আর আমার তো কচু ভীষণ ফেভারিট, যা কচু দাও, যদি গলা না চুলকোয় সব কচুই আমার খুব ভালো লাগে। ওল কচু বলো, গাঁটি কচু বলো। আর গাঁটি কচুটা আমাদের এই শ্বশুরবাড়িতে একটাই কচু খেতে, শুধু হচ্ছে এই গাঁটি কচু, ভীষণ ভালোবাসে ওরা। তারপর দেখো মাছের ঝোল তো মাছের ঝোলের মতো হচ্ছে। এবার অনেক তো বাসনগুলো বেরিয়ে গেছে, টিফিনের বাসন, টুকটাক অনেকটাই বাসন বেরিয়ে গেছে। তা সেগুলো একবার তো সকালবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য যখন রান্না করা হয় না, তখন তোমাদের দাদাভাই যে বেরিয়ে যায়, আমি যা বাসন বেরোয় মেজে ওখানে ডাইনিংয়ের জানলা বক্স জানা দিয়ে দিই। কারণ সিঙ্কে তোমাদেরকে বলি যে বাসন জমে গেলে তো প্রচণ্ড কাজ করতেও অসুবিধা হয়। আর যতটা পারা যায়, একবারে না জমে গেলে আমারও কষ্ট হয়। ওই জন্য আমি যতটা জমে যায় মেজে নিই, মেজে তাড়াতাড়ি করে ধুয়ে এতে আবার পরে দেখো কড়া থাকবে শুধু, আর ওই গ্যাসের ওপরে চিকিগুলো থাকবে। এই যে একটা একটা করে সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি। বাসন ধুতে ধুতেই আবার দেখো ওই রান্নাটার দিকেও দেখতে হয় যে কতটা হয়ে এসছে।
আর একা রাতে করি তো এইভাবেই কাজ করতে হয়, নাহলে কিন্তু কী বলো তো, এখন যদি আমি ধরো মাছের ঝোলটা হচ্ছে আমি বসে থাকবো, তাহলে তো আমার সময়টা নষ্ট হবে। এই জন্য আবার দেখো মাছের ওই করতে করতে এইভাবেই করি, তাহলে তাড়াতাড়িও হয়ে যায় অনেকটা। এই যে হাতটা ধুলাম, যে মাছের ঝোল হয়ে গেছে, একটু ধনে পাতাটা দিতে হবে। ধনে পাতাটা ফ্রিজে ছিল, নিয়ে আবার একটু ধুয়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার রান্নায় না ধনে পাতা ভীষণ মানে দরকার। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফাইনাল লুক মাছের ঝোলে। ভাতও বসিয়ে দিলাম এদিকে। দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই যে আজকে দুটো স্যান্ডেল কালারের জবা ফুটেছে, একটা রেড কালারের জবা, আর এই একটু রঙ্গলি ফুল নিয়ে এসেছি, আর টগর ফুল এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তুলেছি সকালে। আমার পুজো হয়ে গেল। এখন কালকে বৃহস্পতিবারে কিছুটা বাসন মেজে রাখতে হবে, এই থালা টালা গ্লাস সব। এই দেখো বন্ধুরা, আজকে তো মেয়ে নেই, মেয়ে তো চলে গেছে কলেজে। আমি আজকে একাই খেতে বসে পড়লাম। দেখো ভাত, আলু করলা সেদ্ধ মানে ভাতে দিয়েছিলাম, সেটা মেখে নিয়েছি। আর বাটা মাছ, একদম জ্যান্ত বাটা মাছ গাঁটি কচু দিয়ে ধনেপাতা সব দিয়ে করেছি, কাঁচা লঙ্কারই পুরো রান্নাটা। আর এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট, চাটনি, দু রকম পাঁপড়। তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর রোজ খেতে বসলেই মেঘলা তো হবেই, আর সকাল থেকেই তো আজকে বৃষ্টি ছিল, কিছু করার নেই, খেয়ে নিই এখন আগে। দেখো একটু শুয়েছিলাম, 3:45 বাজে, আর মেঘ করে এসছে, না জামা কাপড়গুলো নিয়ে বারান্দায় দিয়ে দিই, কারণ এগুলোর জন্য একটু শুতে পারছি না। আর মেয়ে তো নেই আজকে, যেদিকেও রয়েছে সব, ওদিকটা কালো করে এসছে, ওই জন্য তুলে নিয়ে এগুলো। বন্ধুরা এই দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম। আর এটা আমি বুঝতেই পারছো, রাতের আমার চুল বাঁধাস মানে সবচেয়ে লাস্ট কাজ। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, একদম মানে শুধু খাওয়া তো নয়, টেবিল মোচা, বাসন টাসন সমস্ত ধুয়ে, রাতের বাসন আমি ধুয়ে টুয়ে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে রাখি, কারণ আমার তো অনেক সকালে কিচেনের দরকার হয়। তা এখন বাজে হচ্ছে 12টা বাজে। তারপরে খেয়ে দিয়ে একটু 10 মিনিট ছাদে একটু ঘোরাঘুরি করলাম, একটু হাঁটলাম, তোমার দাদাভাই আর আমি। মেয়ে যায় না, মেয়ে কাজ করছে। আর রাতের চাদরও চেঞ্জ করা হয়ে গেছে, বালিশও পাতা হয়ে গেছে। এখন শুধু মুখ টুক পুরো ফ্রেশ হয়ে ধুয়ে দিয়েছি। এখন এই চুলটা বাঁধছি, চুল বাঁধা হয়ে গেলে শুয়ে পড়বো, একটু মোবাইল ঘাটতে ঘাটতে, ঘুমোতে ঘুমোতে চোখ বন্ধ করতে করতে একটা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।